প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। বর্তমানে আছি আমি আল্লাহ করিম মোহাম্মদপুর মার্কেটের পাশে। এখানে কাঁচা সবজির দাম কেমন চলতেছে সেই সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এই যে দেখতেছেন কাঁচামরিচ 100 টাকা কেজি, টমেটো 30 টাকা কেজি। এর পাশাপাশি আরও রয়েছে যে সজনা, বর্তমানে দাম অনেক চড়া, এটা 220 টাকা কেজি। ঢেঁড়স 120 টাকা কেজি। এর পাশাপাশি আরও বিভিন্ন রকমের সবজি রয়েছে, দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখতেছেন শিম একটা আছে 60 টাকা কেজি, আর একটা আছে 50 টাকা কেজি। গাজর এখানে 40 টাকা কেজি। এর পাশাপাশি আরও বিভিন্ন প্রকার সবজি রয়েছে, যেমন ধনেপাতা এখানে 20 টাকা আটি। ধনেপাতার দাম আগের তুলনায় অনেক চড়া। ক্ষীরা এটা হচ্ছে 50 টাকা কেজি। এর পাশাপাশি রয়েছে লেবুর দাম অনেক চড়া। লেবু এখানে এটা 60 টাকা হালি, এটা চাইলো আমার কাছে, বললাম যদি দাম শুনলাম সেই দামই আপনাদের বলার চেষ্টা করতেছি। এই যে দেখতেছেন শশা হচ্ছে এখানে 60 টাকা কেজি, আর যেটা আছে ক্ষীরা সেটা 50 টাকা কেজি। বেগুন হচ্ছে 70 টাকা কেজি। এর পাশাপাশি আরও লেবু রয়েছে, আমি দেখানোর চেষ্টা করতেছি। এটার লেবু হচ্ছে 90 টাকা হালি। অন্যান্য দিনের তুলনায় লেবুর দাম চড়া, সচরাচর লেবুর দাম চড়া। এই যে ক্যাপসিকাম 120 টাকা কেজি। এর পাশাপাশি রয়েছে শিম এই যে দেখতেছেন, এটা হচ্ছে 60 টাকা কেজি। সকল ধরনের সবজির দাম চড়া, অনেক দ্রব্যমূল্যের দাম অনেক ঊর্ধ্বগতি। এই যে বেগুন দেখতেছেন, একটা 70 টাকা আর একটা হচ্ছে 60 টাকা কেজি। এটা হচ্ছে ঢাকার বাজারে মোহাম্মদপুর মার্কেটে করলা, এটা যে দেশি করলা 120 টাকা কেজি। অন্যান্য মার্কেটের তুলনায় এখানে দাম অনেক বেশি। এই যে দেখতেছেন মূলা হচ্ছে 60 টাকা কেজি। 1 কেজি মূলার দামে বলা চলে যে 2 কেজি আলু পাওয়া যায় বলা চলে। এই যে কায়থা, চিচিঙ্গা নামে অনেকে চিনে, কায়থা হচ্ছে 120 টাকা কেজি। সকল প্রকার সবজির দাম চড়া বলা চলে। যে পেঁপের দাম হচ্ছে এখানে 50 টাকা কেজি। এর পাশাপাশি রয়েছে বিট, আমি দেখানোর চেষ্টা করতেছি যে বিট এটা হচ্ছে 120 টাকা কেজি। বিটের দাম সচরাচর বেশি থাকে, তবে ভালো বিট হলে একটু দাম বেশি। লাউ হচ্ছে এখানে 70 টাকা পিস ছিল আমার কাছে, যে দাম চাইছে আমি দাম শুনে আপনাদের বলার চেষ্টা করতেছি। এই যে দেখতেছেন কচুরলতি, যেটা চিকন সেটা 120 টাকা কেজি, আর যেটা মোটা ওটা হচ্ছে 100 টাকা কেজি। এর পাশাপাশি রয়েছে ফুলকপির দামও একটু সহনীয় পর্যায়ে রয়েছে, 30 টাকা পিস। এরপরে বাঁধাকপি রয়েছে, এটা হচ্ছে 25 টাকা পিস চাইলো, একটু সমস্যা থাকার কারণে একটু দাম কম চাইলো। আর এর পাশাপাশি রয়েছে আলুর দাম বলা চলে ঊর্ধ্বমুখী, আলুর দাম আবার বাড়তে পারে। এটা হচ্ছে 25 টাকা কেজি, আর হচ্ছে লাল আলু হচ্ছে 50 টাকা কেজি। কিছুদিনের মধ্যে আবারও সকল প্রকার দ্রব্যের মূল্যের দাম আরও ঊর্ধ্বগতি হতে পারে, এটা বলাই বাহুল্য। যে আদা হচ্ছে 220 টাকা কেজি। রসুন হচ্ছে 260 টাকা কেজি। আর যেটা দেশি রসুন, এটা একটু কম ভালো হওয়ার কারণে একটু দাম কম চাইলো, এটা হচ্ছে 220 টাকা কেজি। আর যেটা আলু, এটা হচ্ছে 25 টাকা কেজি, কিছুক্ষণ আগে বললাম। তবে আলুর দাম আরও বাড়তে পারে। তবে পেঁয়াজের দাম কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে, পেঁয়াজের দাম এখানে চাইলো 50 টাকা কেজি। অন্যান্য বাজারে আমি 40 টাকাও পাইছি, 45 টাকাও পাইছি। তবে এই যে দেখতেছেন বাঙ্গি দাম একটু চড়া। বেলের হচ্ছে এখানে 150 টাকা পিস চাইলো, আর বাঙ্গি হচ্ছে 200 টাকা পিস চাইলো। এই যে আনারস 150 টাকা কেজি চাইলো এটা। আর হচ্ছে তরমুজের দাম এখানেও কেজি দরে বিক্রি হচ্ছে, 50 টাকা কেজি চাইলো। বা দেখতেছেন বরবটি হচ্ছে 120 টাকা কেজি চাইলো আমার কাছে। কুমড়া এখানে গোটা পিস দাম কম একটু, কুমড়া হচ্ছে 50 টাকা পিস চাইলো। জালি হচ্ছে এখানে 70 টাকা পিস চাইলো এটা। লেবুর দাম এখানেও চড়া, এখানে 90 টাকা হালি। এর পাশাপাশি সকল প্রকার সবজির দাম আমি বাড়ানোর চেষ্টা করতেছি যেসব। তবে ঢাকার বাজারে সকল প্রকার পটল হচ্ছে 120 টাকা কেজি এটা। তবে একটু খারাপ হচ্ছে হলে এখানে প্রায় সেম দাম চাইলো। সজনা 220, এখানে দাম একটু বেশি চাইলো, 230 টাকা কেজি চাইলো। আলু হচ্ছে 30 টাকা কেজি। আর এর পাশাপাশি এই যে বগুড়া আলু, এটাও 30 টাকা কেজি। তবে আলুর দাম আবার বাড়তে পারে, এটা আমার ধারণা মতে। তবে আমি অনেক যাচাই বাছাই করে আপনাদের বলার চেষ্টা করতেছি। যে দেখতেছেন যে আলুর দাম বর্তমানে আরও, তবে আবার দাম বাড়তে পারে। তবে আপনারা বুঝতে পারতেছেন। এই যে রসুন, আমি এর আগে বলছি 220 টাকা কেজি চলতেছে এটা।